নির্বাচন যত এগিয়ে আসছে ততই যেন সিপিএম ভেঙে দলের নেতা কর্মীরা যোগ দিচ্ছেন পদ্ম শিবিরে। রাজ্যে ধীরে ধীরে বাড়ছে পদ্ম ফুলের দাপট। এর আগে কংগ্রেস, তৃণমূল কংগ্রেস থেকে দলের নেতা কর্মীরা যোগ দিয়েছিলেন, কিন্তু বেশ কয়েক মাস ধরে সিপিএম ছেড়ে কর্মী সমর্থকরা যোগ দিচ্ছে বিজেপিতে। সিপিএম এর ফের ভাঙন ধরালো বিজেপি। শনিবার বিজেপি সদর দপ্তরে ৮ টাউন বরদোয়ালি মণ্ডলের প্রাক্তন সভাপতি শ্রী জয়ন্ত দের নেতৃত্বে সিপিএম দলের প্রায় ২৫ জন সদস্য যোগ দিলেন পদ্মফুলে। এদের মধ্যে বেশ কয়েকজন সিপিএম এর ছাত্র যুব সংগঠন ডিওয়াইএফআই এর সক্রিয় কর্মী ছিলেন। তাদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে দলে বরণ করে নেন বিজেপি সভাপতি বিপ্লব দেব। তিনি বলেন, আবহাওয়া তৈরি হয়েছে, আগামী ২ মাসের মধ্যে কমিউনিস্ট পার্টিতে বড় সংখ্যার ভাঙন ধরবে। অন্যান্য প্রদেশগুলির মধ্যে যারা কেউ কংগ্রেসে বা কেউ জেডিইউ বা অন্য দলে মহাজোটে ছিল, আজকে সব কিছু ছেড়ে মোদী মন্ত্রিসভায় ধাবিত হচ্ছে। একদিকে চলছে, বিকাশ ধারাতে চলছে। তো ত্রিপুরা কেন অচ্ছেদ থাকবে? এতদিন কোনো রাস্তা ছিল না কমিউনিস্টের বন্ধুদেরকে, তার জন্য এরা সেই ধারাতে চলছিল। আজকে এরা রাস্তা দেখে দিয়েছে এবং সেই ধারাতে চলে আসবে। আমি বিশ্বাস করি আগামী ২ মাসের মধ্যে ত্রিপুরাতে বড় সংখ্যা কমিউনিস্টে ভাঙ্গন হবে এবং কমিউনিস্টের বড় বড় লিডারশিপ নিচু স্তর থেকে নিয়ে উপর স্তর পর্যন্ত ভারতীয় জনতা পার্টিতে নিশ্চিত আসবে। সেইটার একটা যে বলে আবহাওয়া তৈরি হয়ে আছে, সময়ের অপেক্ষা। আগামী ২ মাসের মধ্যে আপনারা ত্রিপুরাবাসী এবং আমার সাংবাদিক ভাইয়েরা আপনারা দেখবেন যে আমি বিশ্বাস করি আগামী ২ মাসের মধ্যে বড় মাত্রা সিপিএম ভেঙে ভারতীয় জনতা পার্টিতে চলে আসবে। এমনি তো যে স্থিতি এখন আছে ত্রিপুরাতে 80% অ্যান্টি ইনকাম বেশি ও 60%-এর উপর বিজেপিকে ভোট দেওয়ার জন্য লোক মাইন্ড সেট আপ করে বসে আছে। এই রাজ্যে কোনো সরকার ছিল না, যে সরকারটা ছিল সেটা শুধু পার্টির সরকার ছিল বলে জানিয়েছেন বিজেপির সভাপতি। এই প্রথম 2018-তে ত্রিপুরাবাসীর সরকার হবে। এই পর্যন্ত যে সরকারটা ছিল, বন্ধু আপনারা কমিউনিস্ট পার্টি থেকে এসছেন, এই সরকারটা শুধু একটা পার্টির সরকার ছিল। এটাই দুর্ভাগ্য ত্রিপুরা রাজ্যের, যেই কারণে ত্রিপুরা ডেভেলপমেন্ট হয়নি। যদি এটা জনতার সরকার হতো তাহলে ডেভেলপমেন্ট হতো, আর সেটা নেই বলে এই রাজ্যের মধ্যে সরকার কিভাবে পরিচালনা হয়, কিভাবে প্ল্যানিং হয়, কিভাবে ইমপ্লিমেন্টেশন হয়, এই বিষয়ে সিপিএমের কোনো এক্সপিরিয়েন্স নেই। তার জন্য 25 বছর ক্রমাগত থাকার ফলেও এরা শুধু সরকার চালানোর এদের কোনো এক্সপিরিয়েন্স নেই, এদের কোনো অভিজ্ঞতা নেই বাংলাতে যেটা বলে। তো সেই কারণে এরা আজকে সম্পূর্ণভাবে বিফল হয়েছে। শুধু পার্টি তৈরি করা, পার্টিকে পালন করা, ক্যাডার পালন করা, এই দিশার বাইরে কমিউনিস্টরা কাজ করেনি, মানিকবাবু কাজ করেনি। আমরা যে উদ্দেশ্য নিয়ে সিপিএম দলে কাজ করছিলাম তার বিরুদ্ধে এখন সিপিএম কাজ করছে। বিজেপি দলে যোগ দিয়ে নিউজ ভ্যানগার্ডের প্রতিনিধিকে টেলিফোনে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন বিশ্বজিৎ সাহা। আমরা তো এতদিন ধরে তো আমরা সিপিএম করেছিলাম, হ্যাঁ, এখন এটার ভিতরে আর যে আমরা যে উদ্দেশ্য নিয়ে আমরা কাজ করছিলাম এতদিন ধরে, যে এটার বিরুদ্ধে ওরা সিপিএম কাজ করছে, হ্যাঁ, দলবাজি করছে পুরা, হ্যাঁ, কোনো সিস্টেম নেই সিপিএমে, এর জন্য তো এটা। মোটামুটি আপনারা কতজন আজকে দলত্যাগ করে বিজেপিতে যোগ দিলেন? আগে মনে করেন 25 জন, টোটাল 25 জন। 2018 সালে ত্রিপুরার মানুষ প্রথম সরকার দেখবে। আমরা ইতিহাস গড়ার দিকে যাচ্ছি। রাজ্যের মানুষ 2018 সালে নির্বাচনের পর একটি যুগান্তরকারী ইতিহাস তৈরি করবে বলে বিশ্বাস করেন প্রদেশ সভাপতি বিপ্লব দেব। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।